আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম 25তম কোরআন শিক্ষা পর্ব নিয়ে। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম জবর, জের, পেশ এবং ওইগুলোর ব্যবহার। তো ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা শিখব যুক্ত হরফ, মানে একটি হরফের সাথে আরেকটি হরফ যুক্ত হলে তাহলে কিভাবে এটার উচ্চারণ হয়, কিভাবে উচ্চারিত হয় সেটাই আমরা শিখব। এবং হরকতের উচ্চারণ আমরা এতদিন পড়েছিলাম যে তাড়াতাড়ি পড়িতে হয়, কিভাবে তাড়াতাড়ি পড়িতে হয় সেটাই আমরা ইনশাআল্লাহুল আজিজ আজকে শিখব। তো কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাস হবে এইখান থেকে এতটুক পর্যন্ত। সকলে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তাহলে ইনশাল্লাহ এটা বুঝে চলে আসবে। তার কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। দেখেন, এই যে এটার নাম হলো, আমরা জানি যে এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে এটা পড়তে হবে বা। এই যে দেখেন, এটাকে আমরা পূর্ণ বা বলতে পারি, পূর্ণ বা। তাহলে বা জবর বা, বা জবর বা। যেমন আমরা বাংলায় পড়ি বয়াকার বা, বয়াকার বা, বাবা। তো ঠিক তেমনিভাবে বা জবর বা, বা জবর বা, বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই দেখা যায় যে আমরা আরবি উচ্চারণগুলো অত্যন্ত সহজভাবে আমরা পড়তে পারবো। দেখেন, এটার নাম হলো দাল। এটার নাম কি? দাল। দালের উপর কি আছে? জবর আছে। দাল জবর দা, দাল জবর দা, দাদা। তাহলে এটা পড়লাম বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। এটার নাম কি? আমরা জানি যে এক দাঁতের উপরে এক নুক্তা থাকলে নুন। তো এটাকে আমরা পূর্ণ নুন পড়েছিলাম, পূর্ণ নুন, অর্ধেক নুন, মধ্যের নুন। তো এটা হলো পূর্ণ নুন। তাহলে নুন জবর না, নুন জবর না, না না, এটা মিম, মিম জবর মা, মিম জবর মা, মামা। এটা দেখেন দাল, দাল জবর দা। এবার দেখেন দালের নিচে কিন্তু জের আছে, তো এটা হবে দাল জের দি। তাহলে প্রথম বললাম দা, তারপরে হবে দি, দাদি। দাল জবর দা, দাল জের দি, দাদি। একটু লক্ষ্য করুন যে প্রথম আমরা পড়েছি দাল জবর দা, তো এটা মনে রাখবেন, দাল জবর দা পড়েছি, দা। আবার পড়েছি দাল জের দি, কি হবে? দা দি, দাদি, দাদি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। মিম জবর মা, মিম জের মি, মামি। এখন দেখেন, এই যে গোল মাথার উপরে এক নোক্তা, এটা ফা। এর উপরে কি আছে? হরফের উপরে হরকতের মাথা উল্টানো থাকলে আমরা পড়েছিলাম পেশ। তাহলে পেশের উচ্চারণ রস্যকার হয়। তাহলে ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। এই যে দেখেন, এটা আমরা পড়েছিলাম খ। এটা কি? খ। এটা হলো পূর্ণ খ। তাহলে কি? হায়ের মাথার উপরে এক নোক্তা থাকলে কি হয়? খ হয়। তাহলে খ জবর খ, খ জবর খ। আমরা অনেক সময় পড়ি যে খ জবর খা, লাম পেশ লো, খালু। এই এটা এরকমভাবে আমরা পড়ে থাকি। তো এটা এরকম হবে না। খ জবর খ, লাম পেশ লো, খলু। খ জবর খ, লাম পেশ লো, খলু। দেখেন, এটা হলো পূর্ণহা পড়েছিলাম আমরা, পূর্ণহা, অর্ধেক হা, মধ্যের হা। এটা পড়েছিলাম যে এটা হলো মধ্যের হা। এটা কি? মধ্যের হা। তাহলে হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। হি ইয়া, হিয়া, হিয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। এই দেখেন বা, বার নিচে জের, বা জের বি। এটার নাম হবে কাফ। কাফ, কাফের উপরে জবর, কাফ জবর কা, বি কা, বিকা। বাজের বি, কাফ জবর কা, বিকা। এটা হলো বা, বা জবর বা। এটা হলো আইন, আমরা পড়েছিলাম পূর্ণ আইন, অর্ধেক আইন, মধ্যের আইন। তো দেখেন, এটা হলো মধ্যের আইনের মধ্যে পড়ে। তো এটা হলো আইন, বা জবর বা, আইন জবর বা। মিম জবর মা, আইন জবর মা,
মিম জবর মা আইন জবর আ মা, উচ্চারণগুলো ভালো করে করবেন। বা জবর বা আইন জবর আ বা, মিম জবর মা আইন জবর আ মা। দেখেন লামজের লি, এটা হবে লাম, এটা কি লাম, লামজের লি, ইয়া জবর ইয়া, লি ইয়া, লিয়া লিয়া। এখন দেখেন 3 হরফ দিয়ে আমাদের পড়তে হবে, তাহলে 2 হরফ দিয়ে আমরা এতটুকু উচ্চারণ করতে পারলাম। বা জবর বা জবর বা বাবা, দাল জবর দা দাদা, নুন জবর না নানা, মিম জবর মা মামা, দাল জবর দা দাল জের দি দাদি, নুন জবর না নুন জের নি নানি, মিম জবর মা মিম জের মি মামি, ফা পেশ ফু ফুফু, খ জবর খ লাম পেশ লু খলু, হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া, হাজের হি ইয়া জবর ইয়া হিয়া, বাজের বি কাব জবর কা বিকা, বা জবর বা আইন জবর আ বা, মিম জবর মা আইন জবর আ মা, লামজের লি ইয়া জবর ইয়া লিয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই 2টি হরফ দিয়ে যেই যুক্ত বর্ণগুলো আমরা পড়লাম, এই এতটুকুর মধ্যে একটু সীমাবদ্ধ থাকি, কারণ বেশি দিলে হয়তো আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তাহলে আজকের পড়া হলো আমাদের এই এতটুক পর্যন্ত। ইনশাআল্লাহুল আজিজ আগামীকালকে শিখব এইখান থেকে এই পর্যন্ত 3টি হরফ দিয়ে যুক্ত বর্ণ, এগুলো আমরা শিখব ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের কালকের পড়া হচ্ছে বা জবর বা বাবা থেকে লামজের লি ইয়া জবর ইয়া লিয়া পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সঠিক বুঝ দান করুক, এবং যে পড়া আমি দিয়েছি আপনারা যারা দেখছেন সকলে যেন এই পড়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন কামিয়াব দান করে। সকলে বলি আমিন। দেখা হবে আগামী পর্বে, কথা হবে, পড়া হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।